লাড্ডু সিং স্যার, ওই চোরটা তো পালিয়ে গেল। ও যেভাবে পালালো তাতে মনে হলো যেন ও কোনো অ্যাথলেট। কোনো ব্যাপার নয় শিবা, ইন্সপেক্টর লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি শিবা। ওই চোরকে আমি ধরেই ছাড়বো। হ্যালো লাড্ডু সিং স্যার, আমি ইন্টারন্যাশনাল স্পোর্টস টুর্নামেন্টের কমিটি ম্যানেজার। ইন্ডিয়াকে অ্যাথলেটস যে রিপ্রেজেন্ট করে আমাদের স্টার খেলোয়াড় শমশের সিং কাল থেকে নিখোঁজ। ও গত 5 বছর ধরে লাগাতার আমাদের দেশের জন্য অ্যাথলেটিক্সে গোল্ড মেডেল জিতে আসছে। ও শুধু জাম্পিং এই নয়, সঙ্গে জিমন্যাস্টিক, রানিং সবকিছুতেই গোল্ড মেডেল জিতে আসছে। প্লিজ ওকে তাড়াতাড়ি খুঁজুন, ও আমাদের দেশের সম্পদ। স্যার, আপনি যেমন ডেসক্রিপশন দিচ্ছেন ওই রকমই ডেসক্রিপশনের একজন চোরকে কাল ছাদের উপর আমি দৌড়ে পালাতে দেখেছিলাম। কি বলছো তুমি? আমার স্টার অ্যাথলেট করবে চুরি? এটা তো হতেই পারে না। লাড্ডু সিং বাবু, এই হলো ওর ফটো। আপনি প্লিজ যত তাড়াতাড়ি পারেন ওকে খুঁজুন। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। স্পোর্টস কমিটির ম্যানেজার যেরকম ডেসক্রিপশন দিলেন ওই রকমই একজন লোকের সাথে কাল দিনের বেলা দেখা হয়েছিল। ওই রকমই জন্মনে, ওরকম তেজি, কিন্তু ও চোর। না 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 শিবা, আই ডোন্ট থিঙ্ক ওই দিনের বেলার চোর স্টার অ্যাথলেট হতে পারে। যে চোরের দেশ বিদেশে এত নাম, সে চুরি করবে? নেভার। কথাটা তো তুমি একদম ঠিক বলেছো রেভা। চোরকে যদি কিছু সময়ের জন্য মেমোরি থেকে ডিলিট করে দিই তবেই তো স্টার অ্যাথলেটকে খুঁজে পাবো। কিন্তু কি করে? হাদি হাদি, লাড্ডু সিং স্যার নিচে লুকিয়ে কথা শুনছে। এক্ষুনি মজা দেখাচ্ছি। আমার কাছে একটা প্ল্যান লাড্ডু সিং স্যার, আপনি এখানে কি করছেন? একটু জোরে কথা বলো না, এই কানটা দিয়ে না কিচ্ছু শুনতে পাচ্ছি না। আরে আরেকটা কান আমাদের থেকে বাড়িয়ে দিন। হ্যাঁ শিবা, আমি তো এই দিক দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম ওই অ্যাথলিটের কেসটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলে যাই। কিন্তু তোমরা তো তখন থেকে শুধু কথাই বলে চলেছো। কোনো একটা প্ল্যান ট্যান তো বানাও। এবার এসেছেন আপনি কাজের কথায়। লাড্ডু সিং স্যার, এই কেসটা আমাদের সবার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমরা সবাই মিলে স্টার অ্যাথলেটকে খুঁজবো। কাম অন ফ্রেন্ডস। কি হয়েছে আঙ্কেল? চোরটা কোথায় গেল? রেভা, তাড়াতাড়ি স্বর্ণরত্ন জুয়েলার্সে এসো। আর লাড্ডু সিং স্যারকেও বলে দাও চোরকে দেখতে পেয়েছি। সরি আঙ্কেল। আর সাইকেল দেখে চালাও। সরি সাইকেল সরি এই দেখো, সরি। এরকম করে কেউ সাইকেল চালায়? আরে চোরটা গেল কোথায়? কোথাও আবার উধাও হয়ে গেল না তো? উপরে গিয়ে দেখতে হবে।
আঙ্কেল, এবার তো তোমার সব রাস্তা বন্ধ হয়ে গেছে। ভালো এতেই হবে যে আপনি চুরির জিনিসপত্র সব ফেরত দিয়ে নিজেকে আইনের হাতে তুলে দিন। পুচকে, আমাকে আটকানো পুচকেদের কাম্য নয়। সরে যাও আমার রাস্তা থেকে। পুচকে বলো না কাকা। উয়া! শিবা, আমি হলাম শিবা। চোর মহাশয়, হতে পারে তোমার বুদ্ধি আর স্পিড দুটোই বেশি, কিন্তু ইন্সপেক্টর লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। এখন অবধি তো শুধু আমার শিষ্যই লড়াই করছে। আমি কাজে নামলে একবার ভাবো কি হতো, হ্যাঁ? ভাবো ভাবো ভাবো। এই, পুচকেটা কি জিনিস রে বাবা? বাই বাই। এই অ্যাথলিট চোরটা তো আমার একেবারে ঘুমই কেড়ে নিয়েছে। কি করি, কি যে করি। লাড্ডু সিং বাবু, আমার স্টার অ্যাথলেটের কোনো খোঁজ পেলেন? টুর্নামেন্ট শুরু হতে মাত্র একদিন বাকি আছে। ওটা যদি না পাওয়া যায় তাহলে আমাদের হাত থেকে গোল্ড মেডেল চলে যাবে। আচ্ছা, আপনি পড়ে আছেন শুধু আপনার স্টার অ্যাথলিটকে নিয়ে, আর এখানে আমার ইউনিফর্ম থেকে স্টারগুলো খোলার উপক্রম হয়েছে। আমার তো এখনো বিশ্বাস যে আপনার ওই স্টার অ্যাথলিটই ওই চোর। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে এই নিন, দেখুন টিভিতে, দেখুন। একদিকে ভেদাস সিটিতে কাল থেকে ইন্টারন্যাশনাল স্পোর্টস টুর্নামেন্ট শুরু হতে চলেছে, আর স্টার খেলোয়াড় নিরুদ্দেশ। আবার আরেকদিকে ভেদাস সিটিতে একটা চোর সবার চোখে ধুলো দিয়ে একের পর এক চুরি করে যাচ্ছে। চোরের স্টাইল একজন অ্যাথলিটের মতো। এই চোরটা সেই নিরুদ্দেশ স্টার খেলোয়াড় নয় তো? সত্যটা উদ্ঘাটন করা এখনো বাকি আছে। আমি এটা মানতেই পাচ্ছি না যে আমার খেলোয়াড় চুরি করবে। ও গরিব, কিন্তু চোর নয়। আমি যাচ্ছি, আপনি তাড়াতাড়ি কিছু করুন। প্যারাডাম, বাসটা বেশ মজবুত তো? একদম মজবুত আছে স্যার, শুধু আপনি শুরু করে দিন। লাড্ডু সিং স্যার, এইটা আবার কিসের প্র্যাকটিস চলছে? শিবা, ওই অ্যাথলিট চোর নিজেকে ভীষণ স্পিডি বলে মনে করে, তাই তো? তাই আমিও ঠিক করেছি, আমিও ওর মতো ফিট হয়ে ওকে চেস করে ধরে ফেলবো। হেই! কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। মনে হচ্ছে পাঁচটাই একটু দুর্বল ছিল। লাড্ডু সিং স্যার, আপনি এবার একটু বিশ্রাম নিন, আমি আপনাকে দেখাচ্ছি জাম্প কি করে করতে হয়।
আদি এবার বেয়ে বেয়ে নিচে চলে এসো। পড়ে গেলাম, পড়ে গেলাম, পড়ে গেলাম, পড়ে গেলাম, পড়ে গেলাম। আই! আমার তো মনে হয় যে ওই চোরটাকে ধরতে আমার নিজের স্টাইলই নিতে হবে। চোর 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 ধরো ধরো চোর 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 পালাচ্ছে, ওই যে পালালো চোর চোর ধরো ধরো ধরো। আচ্ছা হ্যাঁ বাই। তাড়াতাড়ি এসো, গাড়িতে বসো। পুচকে, তুমি এর মধ্যে এসো না, এটা বড়দের খেলা। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। হ্যান্ডস আপ! আহা! তোমরা দুজনেই আইনের কাছে সারেন্ডার করে দাও। ম্যানেজার স্যার, আপনি তাও আবার এই চোরটার সাথে? এই চোরটার সাথে আপনার কি সম্পর্ক আছে?
বলুন। এখন তো পুরো খেলাটাই শেষ হয়ে গেছে। এখন তো কিছু লুকিয়ে কোনো লাভ নেই। এই ছেলেটা কোনো চোর নয়, ও সিংহানিয়া ইন্ডাস্ট্রিজের মালিকের ছেলে। আমি কোনো চোর নই, আমি একজন সিলভার মেডেলিস্ট অ্যাথলিট। আমার জীবনে কোনো জিনিসেরই কোনো অভাব নেই। অভাব রয়েছে শুধুমাত্র একটা গোল্ড মেডেলের। প্রত্যেকবার গোল্ড মেডেলটা ওই স্টার অ্যাথলিট শমশের সিং এ নিয়ে যায়। সেই জন্যে আমি আর ও দুজনে মিলে একটা প্ল্যান করেছিলাম কি স্টার অ্যাথলেটকে চোর বলে বদনাম করে দেব। তারপরে ও টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবে না আর গোল্ড মেডেল এ জিতে যাবে। কিন্তু এই পুচকেটা, পুচকে বলো না কাকা। হ্যাঁ হ্যাঁ জানি, শিবা আমাদের প্ল্যানটাকে ফেল করে দিয়েছে। আপনি এত বড় স্পোর্টসম্যান আর আপনি গোল্ড মেডেলের জন্য এত বাজে একটা রাস্তা বেছেছেন। স্পোর্টসম্যান তো এরকম কখনো করে না। মেডেল গোল্ডের হোক বা সিলভারের, সেটা কষ্ট করে যেতে উচিত। তাহলে এবার আমাকে এটা বলো যে ওই স্টার অ্যাথলিট এখন কোথায়? ও তো আমার বাড়িতেই বন্দি অবস্থায় রয়েছে। আমরা ভেবেছিলাম টুর্নামেন্ট শেষ হয়ে গেলে ওকে ছেড়ে দেবো। আমি তো শুধু ফেম চেয়েছিলাম, একবার শুধু গোল্ড মেডেলটা জিততে চেয়েছিলাম, আর কিচ্ছু না। আমি আমার কৃতকর্মের জন্য খুবই আফসোস করছি। এখন আর আফসোস করে কি হবে? হ্যাঁ, অন্যায় যখন করেছো তার সাজা তো পেতেই হবে, তাই না? এখন তাড়াতাড়ি করে গিয়ে শমশের সিংকে ছেড়ে দাও আর ওনার কাছে ক্ষমা চাও। আর হ্যাঁ, আরো একটা কথা, এই দুজনকে ধরার পরে আমাকে একজন ভালো কোচ খুঁজে বের করতে হবে, যে আমাকে পোল বলটা খুব ভালো করে শেখাবে। কে বলতে পারে আবার যদি এরকম চোরের পাল্লায় পড়তে হয়, তাহলে তখন আমি বাড়ির ছাদে লাফিয়ে ঝাঁপিয়ে ওকে গিয়ে ধরে ফেলবো।